আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, বিকালবেলা একটু ছাদে আসলাম। এত বৃষ্টি হয়েছে আজকে। সকালবেলা তো ভোর 4টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, 8টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। এখন বিকেলে ভাবলাম যে একটু উঠি, দেখি নতুন গাছগুলো লাগাইছি সেগুলোর কি অবস্থা এত বৃষ্টিতে। তো একটু ছাদে আসলাম, আইসা দেখি যে ভালোই মোটামুটি গাছগুলা সুন্দরই হয়েছে, সতেজ হয়ে গেছে। আমার মনে হয় আস্তে আস্তে সুন্দরই হবে। এখানে দেখেন যে কুড়ি মেলতেছে। আর আরেকটা জিনিস বন্ধুরা দেখেন, এখনো বিকালে এত বৃষ্টি পড়ছে, কিছুক্ষণ আগেও বৃষ্টি পড়ছে। এখন আমরা এই যে আলু গাছের কয়েকটা আগা কেটে নিয়ে যাব, এগুলো রান্না করব। যে দেখেন কেটে নিয়ে যাচ্ছি। এই যে দেখেন, এই যে আগাগুলা কেটে নিয়ে যাচ্ছি, এগুলা রান্না করব। আর আমার এক বান্ধবী, সেও চাইছে কিছুটা আলু গাছের ডুগা দেওয়ার জন্য, তো বিশেষ করে তার জন্যই নিতে আসছি। এই যে দেখেন ডুগাগুলা কত সুন্দর হয়েছে, এত হয়েছে যা একবারে বলার মতো না। এত সুন্দর হয়েছে, বৃষ্টি পাইয়া আরও মনে হয় যেন একদম সুন্দর হয়ে উঠতেছে। এই যে দেখেন বন্ধুরা, এখানেও কতগুলা গাছ, এত আগামী লাগেছে। এই যে দেখেন বন্ধুরা, কতগুলো আগা কাটলাম। এগুলো অবশ্য রান্না করলে খুবই স্বাদ লাগে, কারণ নিজের গাছের জিনিস, এটা রান্না করে খাওয়ার আলাদা একটা স্বাদ। বৃষ্টির জন্য আর কিছুই নেই। আর এই যে দেখেন বন্ধুরা, আরেকটা জিনিস, যে কচু গাছগুলা কত সুন্দর হয়েছে, বলে দুধ কচু, খুব সুন্দর হয়েছে কচু গাছটা। এত সুন্দর পরিবেশ, বৃষ্টি পরে আকাশটা খুব সুন্দর হয়ে আছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগতেছে। মেঘ আরও আছে আকাশে, হঠাৎ আবার কখন বৃষ্টি নামে আল্লাহই জানে। আর এই যে দেখেন আমার ওস্তা গাছ, দেখেন কত সুন্দর হইতেছে। এটা রেখে দিয়েছি, ড্রাগন গাছের ফাঁকেই হয়ে আছে, আর কাটি নেই। ভাবলাম যে হোক, দেখি, সুন্দর তো লাগে, ফল ধরুক বা না ধরুক, দেখতে খুব সুন্দর লাগতেছে। বৃষ্টির পরে দেখেন পাতাগুলা, আম গাছের, তারপরে সব গাছের পাতাগুলা মনে হয় যেন একদম ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছে কেউ, এতটা সুন্দর লাগতেছে। এই যে দেখেন বন্ধুরা, ডালিম গাছটা সুন্দর হয়ে গেছে। আর ওই দিন যে ছাইগুলো পুড়াইছিলাম, ওগুলো অবশ্য বৃষ্টির জন্য উঠাইতে পারি নাই, ছাদেই আসতে পারি না বৃষ্টির জন্য। এখন আসলাম, কিন্তু এখন তো উঠানো যাবে না, একটু শুকাক, উঠিয়ে গাছের গোড়ায় দিয়ে দিব। এই যে দেখেন বন্ধুরা, এখানে আবার হচ্ছে পুদিনা পাতাগুলো আবার বৃষ্টি পাইয়া সুন্দর হয়ে উঠতেছে। এতদিন মনে হয়েছে যেন মরে গেছে, কিন্তু এখন আবার সতেজ হয়ে উঠতেছে। এখানে দেখেন বন্ধুরা, মানি প্লান্টের একটা গাছ উপরে উঠতেছে।
মানি প্লান্টের তো একটু লাগাইলে একদম পুরা ছড়াই যায়। এই যে বন্ধুরা এখানেও দেখেন কতগুলা কচুর চারা হয়েছে, কচু গাছ। এখানে মানি প্লান্টের গাছ, মানি প্লান্টের পাতাগুলো দেখেন কত সুন্দর হয়েছে, দেখতে ভালোই লাগতেছে। এই যে দেখেন বন্ধুরা মেঘাচ্ছন্ন আকাশ। এই যে দেখেন বন্ধুরা আলু গাছগুলা কেটে দিলাম, পরিষ্কার করে দিলাম। আর পেঁপে তো বড় হচ্ছে না, পেঁপের কথা বলে লাভ নেই। এইখানে দেখেন বন্ধুরা ছোট্ট একটা পেঁপে গাছ। এই পেঁপে গাছটাতে দেখেন আবার ছোট্ট একটা পেঁপে আসতেছে। এই যে দেখেন বন্ধুরা কি সুন্দর একটা পেঁপে হইতেছে। আসলে আমার সব পেঁপে গাছে পেঁপে আসে, কিন্তু বড় হয় না, ঝরে যায় পরে। কি যে সমস্যা আল্লাহ জানে। তো রোদ উঠলে এগুলো সব পরিষ্কার করতে হবে। বৃষ্টির জন্য তো ওই দিন একটু পরিষ্কার করছিলাম, আজকে যে চিচিঙ্গা গাছটা যে মরে গেছে সেটাকে পরিষ্কার করতে হবে। আর এই যে দেখেন একটা কাঁঠাল গাছ, কত সুন্দর একটা কাঁঠাল গাছ হয়েছে। এগুলো পরিষ্কার করলে খুব সুন্দর দেখা যাবে। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটার পাশে থাকবেন। প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে আপনাদের সাথে আগামী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।